আমরা শুরু করছি। সবাই জয়েন করেন এখনো দেখতে পাচ্ছি। আমি গুগল আর্থ ইঞ্জিনের একটা কমপ্লিট এক্সারসাইজ দেখিয়ে দিচ্ছি, এরপরে তোমাদেরকে কাজ করতে হবে। এক্সারসাইজটা শেয়ার করে দেবো, এরপরে তোমরা নিজেরা করো। আমরা এখানে একটা ভ্যারিয়েবল দেখতে পাচ্ছি যে আরেকদিন গিয়েছিলাম এখানে স্টাডি এরিয়া ভ্যারিয়েবল আমরা পিকচার কালেক্ট করছি। পিকচার লোড করা হয়েছে, এটা আমাদের ঢাকা সিটি। এটা কোস্টাল রিজন হলে কোস্টাল রিজন, সেটা আমরা ওই যে অ্যাসেট থেকে যেটা আমরা পেয়ে থাকি, যেমন ডিসিসি এখানে আছে। ডিসিসি এই অ্যাসেটটা কপি করে ওখানে বসায় দিতে হবে। আর এটা হলো সেন্টার ম্যাপ ম্যাপ ডট সেন্টার অবজেক্ট, যে এটা দিয়ে বেসিক্যালি আমরা ম্যাপটাকে স্টাডি এরিয়ার উপর কেন্দ্র করা হয়েছে। স্টাডি এরিয়া কতটুকু জুম ইন হবে দেখিয়েছিলাম একদিন। স্টাডি এরিয়ার যে বাউন্ডারিটা, সেটা কিভাবে আসবে সেটা আমি কিভাবে দেখতে চাচ্ছি, এইটুকু আমি কন্ট্রোল করব। তাহলে এটা হচ্ছে যে আমার ইচ্ছা কালেকশন, এটা হলো ম্যাপটা কতটুকু জুম ইন হবে, এটা স্টাডি এরিয়া। আমি এটুকু রান করলে আমি কিছু দেখবো না, কিন্তু রান হয়ে যায়। এখন এখানে পরের কমান্ডটা যদি আমরা দেখি যে স্টাডি এরিয়া স্টাইলটা কেমন হবে, ভেরিয়েবল স্টাডি এরিয়া হলো এই যে স্টাডি এরিয়াটা, যেটা হচ্ছে আমরা যেটাকে যে স্টাডি এরিয়া স্টাইল হলো হলো স্টাইল। এটা যদি আমি টিপ করে দিই, স্যার ক্লাসটা রেকর্ড করলে ভালো হতো। রেকর্ড কি করা হচ্ছে? হ্যাঁ করা হচ্ছে। ম্যাপ ডট অ্যাড লেয়ার, যেটা হচ্ছে আমি ডাটাটা লেয়ার হিসেবে অ্যাড করতে চাচ্ছি। স্টাডি এরিয়া হলো যেটা, এটা রান করলে আমি দেখবো যে আমার স্টাডি এরিয়াটা আমার এখানে শো করবে। যে অনেক ছোট, ছোট কারণ হচ্ছে যে আমি এখানে 7, এটাকে 10 করে দিলে অথবা 12 করলে ওর বেটার দেখাবে। 11 করলে
এটা এই পর্যন্ত আমরা ডিসপ্লে করলাম। এরপরে এটা হলো আমার স্টাডি এরিয়া, দ্যাট মিনস এওআই। ভেরি কেয়ারফুল, এওআইটা হয়ে গেছে। এরপর আমাকে ইমেজ কালেক্ট করতে হবে, কোন সময়ের ইমেজ, কোন মাসের ইমেজ। এটা আমরা এখানে দেখে নিচ্ছি যে সেন্টিনেল-2 এর একটা ইমেজ নিচ্ছি, একটা না একাধিক ইমেজ। এখানে ভেরিয়েবল হলো সেন্টিনেল-2, ইমেজ কালেকশন কোপারনিকাসে। আমরা এটা আগে দেখেছি, কোপারনিকাস কোথায় আছে জানি। ফিল্টার ডেট, ক্লাউড ফিল্টার, তারপরে তোমার মান্থ ফিল্টার, এটা হলো মান্থ ফিল্টার এই লাইনটা, দেন বাউন্ড ফিল্টার। কয়টি ফিল্টার? ডেট, ক্লাউড, মান্থ এন্ড স্টাডি এরিয়া। এটা যদি আমরা রান করি, ইমেজটা কালেক্ট হলো কিনা বুঝবো না, কিন্তু ইমেজ কালেক্ট হলে কয়টি ইমেজ কালেক্ট হয়েছে আমি 2006 থেকে 16 থেকে 25 যে সাল পর্যন্ত নভেম্বর মাসের ইমেজের কথা বলবো। এখানে আরেকটি কমান্ড আছে, এটাকে যদি আমি অ্যাক্টিভ করে দিই, এটা হলো আমি কয়টা ইমেজ পেয়েছি সেটা দেখা যায়। কনসোলে এটা দেখা যাবে। কনসোলে আমরা একটা রেজাল্ট পেয়েছি, এখানে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে টিচার এখানে 60টা আছে। এগুলো হলো আমার ইমেজ, 60টা 59 ইন্ডেক্স, এটাকে ইন্ডেক্স নাম্বার বলে। এটাকে বলে ইন্ডেক্স নাম্বার। এখন এই ইন্ডেক্স নাম্বার গুলো আমি ভেরিফাই করতে পারি কোন ইন্ডেক্সটা আমার লাগবে। এটাকে যদি একটু বড় করি, 1 নম্বর ইন্ডেক্সটা ডেট কবে, এখানে ডেট বোঝা যাবে। এই যে 2016 সালের 11 নভেম্বর মাসের 23 তারিখ, যে এটা হলো 2016 নভেম্বর মাসের 23 তারিখ। এটা 2016, এটা 17, নিচের দিকে এটা 25। 16 ইমেজটা আমরা এটা নিলাম 0, এটা ইন্ডেক্স কত? 0। তাহলে আমরা প্রথম লিস্টটাকে একটা কমপ্লিট লিস্টে রূপান্তর করে দিচ্ছি। ভেরিয়েবল একটা লিস্ট করে দিলাম। ওই লিস্ট থেকে আমি যদি 0টাকে সিলেক্ট করি, প্রথমটা 16 সালের ইমেজটা, জিরো ইন্ডেক্সটা নিলাম। আমরা জিরো ইন্ডেক্সটা নিলাম এবং ভেরিয়েবল আমরা এই যে ইন্ডেক্সটাকে ক্লিপ করছি, ভেরিয়েবল জিরো ইন্ডেক্সটাকে ক্লিপ করছি। ক্লিক করার পর আমি যদি প্রিন্ট করি তখন আমরা একটা ইন্ডেক্স পাবো, একটা, এই যে ক্লিপ ইন্ডেক্স, একটা ইমেজ। এখানে একটা ইমেজ, যেহেতু আমি একটা সিলেক্ট করেছি। নিচের হলো ইমেজের যে ভিজুয়ালাইজেশন প্যারামিটার, ইমেজের মধ্যে যে ব্যান্ড আছে, ভিজুয়ালাইজেশন প্যারামিটার। এখানে আমরা আর্চার, এখানে মোড, যে আমরা যে সেন্টিনেল সেন্টিনেল-2 দিই।
এখান থেকে দেখে নেওয়া যাবে ব্যান্ড গুলো। ব্যান্ড টু ব্লু 3 4 আর হলো 8 ইনফ্রারেড। 11 হলো শর্ট ওয়েভ। 12 হলো লং ওয়েভ। এখন আমি যদি এইখানে ধরো আমি যদি 11 12 ইউজ করি তাহলে একরকম। আমি ব্যান্ড কম্বিনেশন বুঝতে হবে আমাদের। ব্যান্ড কম্বিনেশন না বুঝলে আমরা, আমি একটা স্লাইড দেখাচ্ছি ব্যান্ড কম্বিনেশনের। এটা স্লাইড পাঠালাম, পাচ্ছি না তো। আচ্ছা, ওকে, আমি কাজ কাজ করি। ব্যান্ড কম্বিনেশনে আমাদের বুঝতে হবে যে কোন কম্বিনেশন আমাদের কি হয়। নিয়ার ইনফ্রারেড হচ্ছে, আমি আগে ক্লাসে বলেছি, নিয়ার তোমাদের ক্লাসে বলেছি, নিয়ার ইনফ্রারেড হচ্ছে আমাদের নীল, রেড আর হ্যাঁ ব্লু। তো ওইটা এখানে আছে। সেটা যেহেতু আছে, এটা এখন আমি দেখতে পাবো। কি- এখানে আবার ম্যাপটা আমরা ডিসপ্লে করছি।
এখন আমরা দেখতে পাবো কালার ম্যাপ অ্যাড লেয়ার হিসেবে। ভিজুয়ালাইজেশন প্যারামিটারটা হচ্ছে আমাদের আগে যেটা বলেছি। এখন আমরা জানি যে আমাদের এনডিভিআই ভ্যালু কি, নিড মাইনাস রেড, নিড প্লাস রেড। এখানে নিড হলো 8 আর রেড হলো 4। সেই কারণে আমরা ডাইরেক্ট ফর্মুলা দিয়ে কাজটা করতে পারি। এনডিভিআই ইকুয়াল টু, এটা হলো আমাদের ইমেজ ডট নর্মালাইজ ডিফারেন্স। নর্মালাইজ ডিফারেন্স কাদের? 8 আর 4। আগে হলো নিড, তারপরে হবে রেড। এখন আমরা এটা রান করলে এনডিভিআই ভ্যালুটা তৈরি হয়ে যাবে। এই দুটোকে আমি তুলে দিচ্ছি। ওটা দেখার জন্য ডেসক্রিপশন কমান্ডে ইমেজটা এনডিভিআই ইমেজটা হয়ে গেছে, রেজাল্টটা হয়ে গেছে। এখানে রেজাল্টের স্ট্যাটিস্টিক্সটা আমরা দেখি একটু। এখানে একটা কমান্ড আছে স্ট্যাটিস্টিক্স এর জন্য, রিডিউসার কমান্ড। যে রিডিউসটা আমরা কি করছি, ই রিডিউস, এটা মিন আকারে আসবে, কম্বাইন, ম্যাক্সিমাম আর জিওমেট্রি দিয়ে এটাকে ক্লিপ করা হবে। স্টাডি পিক্সেল লেভেল স্কেল হলো 10। এখন আমরা এটা স্ট্যাটিস্টিক্স পাবো। স্ট্যাটিস্টিক্সটা আমরা প্রিন্ট করলে দেখতে পাবো। এখানে স্ট্যাটিস্টিক্সটা এসে গেছে। হাইয়েস্ট হলো 0.69 মাইনাস লোয়েস্ট হলো -0.37। আর এটা হলো আমাদের ভিজুয়ালাইজেশন, এটা আমার লাগবে না। এখানে এসে আমি যে এনডিভিআইটা করলাম তার ভিজুয়ালাইজেশন প্যারামিটার দিচ্ছি। যে আমরা ওইখানে দেখছি কত আমাদের পয়েন্ট মাইনাস, মিনিমাম কত আছে আমার -3 দিতে পারি। 3 - 3 = 3 - 3 = 3 - 3 - 3 - 3 - 3 - 3 - 3 - 3 - 3 - 3 - 3 - 3 - 3 - 3 - 3 - 3 - 3 - 3 - 3 - 3 - 3 - 3 - 3 - 3 - 3 - 3 - 3 - 3 - 3 - 3 - 3 - 3 - 3 - 3 - 3 - 3 - 3 - 3 - 3 - 3 - 3 - 3 - 3 - 3 - 3 - 3 - 3 - 3 - 3 - 3 - 3 - 3 - 3 - 3 - 3 - 3 - 3 - 3 - 3 - 3 - 3 - 3 - 3 - 3 - 3 - 3 - 3 - 3 - 3 - 3 - 3 - 3 - 3 - 3 - 3 - 3 - 3 - 3 - 3 - 3 - 3 - 3 - 3 - 3 - 3 - 3 - 3 - 3 - 3 - 3
ম্যাক্সিমাম আছে 0.7। এটা হলো আমার অ্যানালাইসিস। এরপরে যদি আপনি ম্যাপ দেখতে চান, স্যার এখানে ম্যাক্স আর মিন ভ্যালুটা কোন প্যারামিটারের, এটা একটু বুঝতে পারতেছি না। এইটা জি স্যার, বুঝতে পারছি। এটা থেকে ম্যাপ হবে। এখন যদি আমি ম্যাপটা দেখতে চাই, প্লেটটা আমরা ম্যাপের জন্য দিচ্ছি। এটা জাস্ট বোঝার জন্য, এটাতে আমি তেমন কিছু পাবো না। এখানে আমি যদি প্লেট এই যে ব্লু, রেড, গ্রিন, ব্লুর পরে আমি যদি একটা হোয়াইট দিয়ে দিই, দেখি কি আসে। হোয়াইট রে ব্লুর পরে আমরা যদি ইয়েলো দিই, ব্লু, ইয়েলো, রেড, and last one green. ওকে, দেখতে পাচ্ছি। জি স্যার। এটা জাস্ট র্যাম তৈরি করে দিচ্ছে। আমি যদি ক্লাসিফাই করতাম তাহলে আরেক রকম। তাহলে আমার এখানে যে এনডিভিআই ভ্যালুর যে অবস্থাটা সেটা দেখাচ্ছে। এখন যদি এটাকে ক্লাসিফাই করি, যে লাইক হিয়ার, এনডিভিআই কে যদি ক্লাসিফাই করি, ধরো লেস দেন -0.09, or এটা, এটাতে তুমি কি বোঝাচ্ছ? ওয়াটার, ভেজিটেশন, হ্যাঁ, দেন ডেন্স ভেজিটেশন। এখানে দুটা লজিক আছে, লেস দেন, ইকুয়াল টু, গ্রেটার দেন, অ্যান্ড লেস দেন। এটা 2 নম্বর। এটা থেকে এটা 3 নম্বর হলো গ্রেটার দেন 3। ওকে, এটা থেকে আমি কিছু দেখবো না, এটা হলো আমি ক্লাসিফাই করলাম, মানে এখানে ক্লাসিফিকেশনটা দেওয়া আছে। তো ওর মধ্যে ভ্যালু কত আছে? ভ্যালু আছে 1 থেকে 3। যেহেতু আমি এখানে ভ্যালু দিচ্ছি 1, এটা হলো রিপ্রেজেন্টেটিভ 1, এটা হলো 2, এটা হলো 3। 1 থেকে 3 এখানে ব্লু, গ্রিন, রেড। এখন আরেকটা আমি ইমেজ পাবো 1 2 3 দিয়ে। আগেরটা ছিল রেঞ্জ, এখন পাবো 1 2 3 দিয়ে একটা ক্লাসিফাইড, এই যে লোক, ক্লাসিফাইড এনডিভিআই। ওভারঅল আমার হয়ে গেছে। এখন যদি আমি এটাকে, এগুলো এক্সপোর্ট করছি, এনডিভিআইটা, ইমেজ, অথবা ডিস্ক
এটা একটা। আরেকটা হচ্ছে যে এটা হচ্ছে যে ইন্ডেক্স ফাইলটা, ইমেজটা। ক্লাস, এটা হচ্ছে তোমার look here export image to drive, কোন ইমেজটা, যে জিরো ইন্ডেক্স যে ইমেজটা ক্লিক করেছিলাম সেটা। তাহলে ইমেজটাও আমি কিন্তু আমার ড্রাইভে নিতে পারবো। তাহলে আমি যদি রান করি, রেজাল্ট হয়েছে এনডিপিআই, এটা মিলছে না মনে হয়, দেখতে হবে। ইমেজটা ক্লিক, এনডিপিআই না, ইমেজ, এটা থেকে রেজাল্ট। আমরা যদি এটাকে যদি আমরা এখানে দিয়ে দিই লাস্ট পার্টে, ওকে, তাহলে এখন এখানে কি হলো, আমার এনডিভিআই রেজাল্টও তৈরি হলো, ইমেজটাও তৈরি হলো। এখানে আমি কোথায় দেখতে পাবো? টাস্ক, ক্লিপ ইমেজ, আর এটা হলো এনডিভিআই নভেম্বর ইমেজ। হ্যাঁ, দেখা যাচ্ছে। এখানে রান দিলে এটা সেভ হচ্ছে আমার আর্থ ইঞ্জিন ফোল্ডারের মধ্যে, জিওটিপ আকারে সেন্টিনেল টু এনডিভিআই নভেম্বর লোক। এটা আমি শুধু ডাউনলোড করে দেখাচ্ছি। এটা সময় নেবে, দেখা যাচ্ছে কতক্ষণ, বেশিক্ষণ সময় নেওয়ার কথা নাই, ইমেজটা তো ছোট। এর মধ্যে আমরা যত সেভ আছেই, ওটা হোক, তারপরে দেখাচ্ছে। হয়ে গেছে। আমি যদি এখন আবার ড্রাইভে যাই, যে ইমেজটা হলো
এটা এখন আমি ডাউনলোড করব। জাস্ট ওই যে ডটে এখানে আমি যদি ক্লিক করি অপশন পাবো। এই যে ডাউনলোড অপশন, ডাউনলোড হয়ে গেছে। এটা হলো আমাদের ইমেজটা যেটা আমরা ডিবিআই করেছি। ইমেজটা এখানে দিলাম। এখন যদি আমি ArcGIS অন করি, আমরা যদি ওশনোগ্রাফি অলরেডি এতে আছে, এই যে ওশনোগ্রাফি ডেস্কটপে কানেক্ট আছে। এটা তো অ্যানালাইসিস ইমেজটা ডিবিআই করার। এখানে ভ্যালুটা আছে।
এটা হলো ডিসিসি শেপ। কাজ করতে গেলে সবই লাগে। শেপটা আমি আগে আমাদের ফোল্ডারে দিয়ে দিই এক্সপোর্ট করে। গ্রাফে এর মধ্যে ডিসিসি শেপ, এখানে শেপ আছে। তাহলে এটা ডিসিসি শেপ, আমরা যেটা যেটা এটা দিয়ে এটাকে ক্লিক করে দিই আমরা। রাস্তায় একটা ক্লিক কমান্ড আছে। স্পেশাল অ্যানালিস্ট, তার মধ্যে না, ক্লিকটা এখানে না, ডাটা ম্যানেজমেন্টে রাস্টার প্রসেসিং, এই যে ক্লিক। ইম্পোর্ট করলে রাস্টারটা এখানে হবে ভেক্টর ফাইলটা, এখানে একটা টিক দিতে হবে, যাবে আমাদের এখানে। তাহলে এটা কি এনডিবিআই ক্লিপ, তাই না? এনডিবিআই ক্লিপ, ওকে। আগেটা তুলে দিচ্ছি, রিমুভ করে দিচ্ছি। ব্ল্যাক পোর্শনটা আর নাই, এখানে সাদা যে অংশগুলো এগুলো এনডিপিআই ভ্যালু পজিটিভ, গ্রিন ভ্যালু। এনডিপিআই নর্মালি এনডিপিআই কত থেকে শুরু হয়? নর্মালি এনডিপিআই শুরু হয় এখানে, আমরা যদি একটু লিখি ওয়াটার 1918 এরকম জায়গাতে সর্বোচ্চ, যে এগুলাকে ভেরিফাই করলে আমরা পাবো এনডিপিআই ভ্যালু পাবো। এটা এনডিপিআই ভ্যালু, দিতে হবে 0.34, এটা ভালো এনডিপিআই। এখানেও একটু 0.20, যে এই জায়গাগুলো সবুজ আছে হালকা 24। আপনি যদি 2 বা 1 পয়েন্ট, আমি যেটা বললাম 0.1819, এটা ভেরিফাই করে নিতে হবে যে আমি যে 15, এটা এটা বেসিক্যালি যে ওয়েটটা হলো 20। তো আমি যদি 20 থেকে টান দিই তাহলে আমি পেয়ে যাবো। টান দিব কোন জায়গা থেকে, কমান্ডটা কি, এখানে একটা কমান্ড আছে।
স্পেশাল অ্যানালিস্টের মধ্যে ম্যাপ, অ্যালজেব্রা, রাস্টার ক্যালকুলেটর, এনডিভিআই গ্রেটার দেন 0.19। ওকে, এটা রাস্টার তৈরি হবে, এটা আমি আমার পাথে দিতে পারি। 8.19 পয়েন্ট তো দেওয়া যাবে, হ্যাঁ দেওয়া যাবে। না ওটা নেই, পয়েন্ট। এখন এখানে যেটা দাঁড়াচ্ছে যে আমি যে এই যে এটা পেলাম, দিস হিউজ চলে আসছে, এখানে সব ভেজিটেশন না, হিউজ চলে আসছে আমরা দেখতে পাচ্ছি। আর সেম জিনিস যদি আমি আবার 0.23 বা 2 দেখছি, স্যার এই যে 0.19 0.23 এটা কি স্যার আমরা মানে এস্টিমেটেড করে একটা ধরতেছি নাকি? না না, ফিল্ডের যে আমরা ওখানে কালার ইমেজটার সঙ্গে ভ্যালিডেট করে দেখতে হবে। এখন স্যার ওই যে আপনি প্রথমে যে 1.19 দিলেন ওইটাতে তো মানে ভ্যালু বেশি চলে আসতেছে, আবার এই যে এখন তো এইটার হ্যাঁ। সঙ্গে মিলবে এখন যেটা দেখতেছি। হ্যাঁ হ্যাঁ, এখন স্যার এটাই বুঝবো কি করে আমরা মানে এটা এই কি? বুঝবো যে কালার ইমেজ যেটা আছে ওটাকে ডাউনলোড করলে ওটার কালারটা, ওখানে যে সবুজ কালারটা আছে ওই কালারের সঙ্গে যখন এটা মিলবে তখন বুঝতে পারবেন। আর নর্মালি ভেজিটেশন আমি বললাম না, নর্মালি ভেজিটেশন 0.2324 থেকে শুরু হয়, ক্লিয়ার। তারপরে যদি আমি এই ইমেজটা থেকেও যদি আমি একটু হাইলাইট করে, এই যে ভেজিটেশন কোথায়, এটা হলো ভেজিটেশন, হ্যাঁ এগুলো হলো ভেজিটেশন, কিন্তু ডার্ক গুলো না, সাদা গুলো, যে সাদা গুলো, ক্লিয়ার। এখানে এগুলো ভেজিটেশন না, তো বুঝতে হবে যে যেমন এটা হলো ভেজিটেশন, এটা কত 4 তো এরকম, যে এখানে কত ধরে 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 চেক করতে হবে, চেক করার পর লোয়েস্ট ভ্যালু যেটা সেটাকে এখানে 0.3, লোয়েস্ট ভ্যালুকে তারপরে এভারেজ করলে এরকম একটা ভ্যালু, সেটা ধরে টানতে হবে। বুঝতে পারছেন? ইয়েস স্যার। ওকে, তাহলে এখন আমরা যেটা আপাতত আমরা একটা টার্ম দিয়েছি, ধরো এটাই বোঝার জন্য, এটা ভেজিটেশন ধরো, and এটার মধ্যেও তো একটু ড্যান্স আছে, একটু মডারেট আছে, আছে না? তাহলে এখানে আমরা কত দূরে টানলাম, এখানে তো আমরা 0.23 দিয়ে, তাই না? এখানে একটু লিখে দিচ্ছি, এটা হলো ফলস, এটা হলো ট্রু। এখানে আরেকটা কমান্ড আছে যেটা এখান থেকে আমি ডেটা পাবো, যে এখান থেকে আমি ডেটা পাবো যে কতটুকু ভেজিটেশন আমার আছে। লো, এটা হলো ওয়াটার, এটা হলো আদার্স, এটা হলো ভেজিটেশন, কোনটা? এটা দেখতে পাচ্ছ? এখন যদি আমি এখানে যাই, অপশনে যাই, অপশন থেকে আমি অ্যাড ফিল্ড, প্রথম হলো ধরো এরিয়া, এরিয়া যদি আমরা হেক্টরে দিই, এরিয়া হেক্টর, এটা ডাবল দেবো আমরা, কারণ এরিয়া সবসময় ডাবল হয় ফর্মে, এরিয়াটা হয়ে গেল।
মানে এরিয়া ক্যালকুলেট কিভাবে হবে? ফিল্ড ক্যালকুলেটরে গিয়ে এরিয়া হেক্টর হবে কাউন্ট ভ্যালু, এটা কি ইমেজ, সেন্টিনেলের ইমেজ না? জি হ্যাঁ, স্যার। 10,000, যেহেতু কাউন্ট ভ্যালু ইন্টু 10 ইন্টু 10, 10/10, ওকে, তার মানে 100 ডিভাইডেড বাই কত? 10,000 হলো হেক্টরের জন্য। একটা সিলেক্ট ছিল তো, সিলেকশনটা তুলে দিন, সেম কমান্ডটা দিয়ে দিন। ওকে, একটা সিলেক্ট ছিল শুধু, ক্লিক করেছিলাম তো। তাহলে এটা হেক্টর, কত হেক্টর? 10,459 হেক্টর তোমার ভেজিটেশন, যেটা আমরা পেয়েছি। আর এটা হলো আদার্স। ওকে, আসলে রিয়েল ভেজিটেশন তো শুরু হয় 0.45, তাহলে আগেরটুকু কি? এগ্রিকালচার এন্ড আদার বুশল্যান্ড, ক্লিয়ার? তাহলে এটারও তো একটা ক্লাসিফিকেশন লাগবে, এটা কি জানি, এটা পড়েছো? না স্যার। করতে হবে তো, এনডিভিআই ক্লাসিফিকেশন, তাহলে এনডিভিআই ক্লাসিফিকেশন তো পড়তে হবে, সব জায়গায় আছে, ওয়েবসাইটে গেলে পাবে এনডিভিআই ক্লাসিফিকেশন। তাহলে এনডিভিআই কোন জায়গা থেকে শুরু হয়, এবং আমরা যদি ইউএস জিএস গ্লোব ইজ এ এনডিভিআই ক্লাসিফিকেশন দেখি